মাত্র ৩ টি উপকরণ ঘরে থাকলেই যখন তখন আপনি এই পিঠা তৈরি করে আপনার আত্মীয় কিংবা বাসার সকলের মন জয় করে নিতে পারেন। মেহমান আসলে তাদেরকে বসিয়ে রেখে মাত্র ২০ মিনিটের মধ্যেই আপনি এই পিঠা তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে রেসিপি দেখে নেই। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। কেমন আছেন সকলে? আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। পিঠা তৈরি করার জন্য একটি বলের মধ্যে আমি ২ কাপ আটা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। সেই সাথে নিয়ে নিচ্ছি ৪ চামচ চিনি। চিনিটা নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। এরপর এটাকে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিব। যেভাবে আমরা পরোটা তৈরি করি ঠিক সেইভাবে আমরা এই ডোটা তৈরি করে রাখবো। অল্প অল্প করে পানি দিব আর এই মিশ্রণটাকে আমি মাখিয়ে নিব। একেবারে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে। এই যে দেখুন আমার ডোটা মাখানো হয়ে গেলে উপরে আমি ১ টেবিল চামচের মতো তেল দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি পুরটা তৈরি করে নিব। পুরটা তৈরি করার জন্য ১ কাপ নারকেল কোরানো নিয়ে নিলাম, সেই সাথে ১ কাপ চিনি নিয়ে নিলাম। ব্যাস, আর কিছুই এখানে লাগবে না। এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নিব। চিনিটা যেন খুব বেশি গলে না যায় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই পর্যায়ে এসে চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে নিচ্ছি। যখন এইরকম হালকা বাদামি রং চলে আসবে সেই পর্যায়ে চুলা থেকে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার আমি এখানে চলে আসলাম। এই যে দেখুন ডোটা মাখিয়ে রেখেছিলাম, সেই ডোটাকে আমি এখন হাত দিয়ে খুব ভালোভাবে একটু মথে নিব। এবার এই অংশটাকে আমি টিস্যু দিয়ে পরিষ্কার করে নিয়ে এখানে ডোটা নিয়ে নিলাম। এবার ২ হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নিলাম। এখান থেকে ২ টা ডো তৈরি করে নিব বড়, বড়। আমি এখানে বড়, বড় রুটি তৈরি করে তারপরে পিঠাগুলো তৈরি করব। এই যে দেখুন আমি বড় অংশটা নিয়ে এখানে এটাকে আটা দিয়ে খুব ভালোভাবে একটা বড় রুটি তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। রুটি তো আমরা সকলেই কম বেশি করতে জানি, তাই এটা আর দেখার কিছু নেই। হয়ে গেছে। এখন আমি একটা বয়ামের মুখ দিয়ে ছোট, ছোট করে এরকম টুকরো, টুকরো করে কেটে নিচ্ছি। এগুলো টুকরো, টুকরো করে কেটে নেওয়া হয়ে গেলে আমি এখন পিঠাগুলো তৈরি করে নিব। পিঠা তৈরি করার জন্য এখান থেকে আমি ছোট, ছোট যে রুটি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে নিয়ে নিলাম। এবার এখানে প্রয়োজন মতো পুর নিয়ে নিচ্ছি। খুব বেশি পুরও দেওয়া যাবে না, আবার খুব বেশি কমও দেওয়া যাবে না। প্রয়োজন মতো পুর নেওয়া হয়ে গেলে এখন এই মুখগুলো চেপে, চেপে বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়া হয়ে গেলে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। এটা অপশনাল। এটা না করলেও হবে। যদি আপনাদের ভালো না লাগে বা না পেরে থাকেন তাহলে এটা না করলেও হবে। একটু আপনাদের বোঝার সুবিধার্থে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি ডিজাইনটা কিভাবে করেছি। এই যে দেখুন কত সহজেই পিঠাটা তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি। দেখতে যতটা অসাধারণ লাগছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল। এই পিঠাগুলো ছোটবেলায় দেখতাম মাকে তৈরি করতে, আর এখন আমি নিজেই তৈরি করছি। এই যে দেখুন সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এবার আমি গরম তেলে ভেজে নিব। চুলায় আমি খুব বেশি তেল দিয়ে একটি প্যানের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তেলটা এরকম ফুটতে শুরু করেছে যখন, সেই পর্যায়ে এখানে আমি একে, একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু ফুলে টসটস হয়ে যাবে। দেখতেই পাবেন আপনারা যখন এটা ভাজা হতে থাকবে ঠিক সেই পর্যায়ে এই তেলের মধ্যেই ফুলে অনেকটা বড় হয়ে যাবে। আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে এই পিঠাগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচটা সম্পূর্ণ হাই থাকবে, লো করার বা মিডিয়াম আঁচে করার কোনো প্রয়োজন নাই। এই যে দেখুন কতটা ফুলে উঠতেছে এই পিঠাগুলো। দেখতে কতটা ইয়ামি লাগছে, তাই না? এই পিঠাগুলো কিন্তু ভাজার পরেও প্রায় অনেকটা সময় ধরে মুচমুচে থাকবে। এই যে দেখুন আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে অল্প ভেজেও নামিয়ে নিতে পারেন। তবে লালচে করে ভেজে নিলে এই ভাজাটা বেশ অনেকটা সময় মুচমুচে থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আমি এভাবে সবগুলো পিঠা ভেজে নিলাম। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও যেকোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সকালে ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।